এই বিষয়টা যে জ্ঞান করেছে ওনাদের কথাটা ওনার কথাটা হলো যে মিলাদ আর মোবা মুস্তাহাব এমন একটা বিষয় যেটা নিয়ে এটা ইনি স্পষ্ট করতে বলে দিচ্ছে এরপরও যদি কেউ জ্ঞান করে আপনি কি বলেন এই বিষয়ে আপনি কি বলেন আচ্ছা আমাদের মোসা ঠিক আছে বিষয়টা হলো মুবাহ এবং মুস্তাহাব এমন একটা দরজার ইবাদত আমাদের আকাবিরিনদের মধ্যে অনেকে পড়ছেন কিন্তু একটা মুবাহ জিনিসকে যদি কেউ ওয়াজিব মনে করে লাজিম মনে করে অবশ্যই এটা বুঝার পথে এটা বেদাত আর যদি মুবাহ ইবাদতকে মুবাহ বা মুস্তাহাব বিষয়কে তার স্তরে রেখে কেউ করে এটা জরুরি মনে করে না করলে গুনাহ হবে না করলে ঈমান নষ্ট হয়ে যাবে এরকম আকীদা না বরঞ্চ এটা মুবাহ স্তরে রেখে যদি শুধু মিলাদ কেন না আরো অন্যান্য ইবাদত যে বিষয়গুলো মুবাহ দরজার আছে সেই ইবাদতগুলো যদি মুবাহ দরজার থেকে আরো বাড়াইয়া কেউ ওয়াজিবাতের দরজা নিয়ে যায় লজুমের দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা দরকার এটা বেদাত এবং শুধু বেদাত এটা শক্ত বেদাত আর যদি এটা মুবাহ মুস্তাহাব মুস্তাহসান এই দরজায় যদি থাকে তাহলে এটা অনেকে যখন বুঝছে না আগে এবং উলামায়ে কেরাম বুঝছে সেই হিসাবে কেউ যদি করতে পারে আমাদের উলামায়ে কেরাম আমিও একমত এটা হুজুর কেউ যদি সারা জীবন কিয়াম যেটা করা হয় হুজুরের সাথে আমাদের কথা তখনই টক্কর হতো ভাই শুনেন হুজুরের সাথে আমাদের কথা তখনই বিবাদ হতো আপনি না বললো বাকি গুণাগারে আমরাই ধরতাম হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলাদ এটা করতেই হবে এটা না করলে মানে উন্নত হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের শান এটা ইসলামের একটা ইবাদতের অঙ্গ প্রমাণিত এটা না করলে গুনাহ হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায় যে মিলাদ এটা মুস্তাহসান মুবাহ একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব হয়তো না এটা প্রথমে উনি বলেছেন এখন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আর কথা প্রশ্ন করে এটা সমালোচনা করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে আমরা জানি রাজারবাগ দরবারের কিছু কিছু এই বিষয়টাও ওনাকে বলা হয়েছে আমাদের মধ্যে বিভিন্ন মানুষের আলোচনা পরিপ্রেক্ষিতে যারা মেহমানের কথা বইলে যান এবং এই কথাটা আরেকবার এনারা কঠোর হয়ে নিজেদের মিলাদের মধ্যে এক মজলিসে মিলাদ পড়াবে আমি মিলাদ পড়বো না এটা আপনি যেভাবে বললেন এটা মুবাহ হিসাবে ধরা হলো এটা হুজুরের কথা হিসাবে মনে করে মিলাদ আমাদের না করতে নেই আমি দরুদ শরীফ পড়তেছিলাম বসে কিন্তু ওই মজলিস থেকে আমাকে বলা হলো এ বেয়াদব রাসূলের সাথে বেয়াদবি করতেছে ও দাঁড়াইতেছে এরকম কোন আওয়ামদের কথা আমাদের বক্তব্য হলো কেউ যদি সারা জীবন মিলাদ না পড়ে এটা যদি সে সগীরা গুনাহ বিদায় হবে না কিন্তু পড়লে সওয়াব হবে ওই মজলিস থেকে না দাঁড়াইলে এটা আওয়ামদের বক্তব্য এটা আমরা দলিল হিসেবে নেব না কিয়ামটাকে কোন নজরে দেখি কিয়ামটাকে মুস্তাহাব মুস্তাহসান ওই নজরে দেখি এই হিসেবে তো আমল করি কিন্তু এগুলি নিয়ে যদি আরো আমরা আলোচনা করতে চাই কথা শুনে এটা আরো বাড়তে থাকবে আমাদের এই 10 মিনিট আর আধা ঘন্টা এটা সমাধান হবে না আমি আন্তরিকতার সাথে আপনাকে এবং ভাইজান আর যারা আছেন আমার বাসায় দাওয়াত আমার পরিবালয় আছে নারায়ণগঞ্জ শহরে একেবারে কলেজে আপনারা একদিন মেহমান হন আমার বাসায় আমি আপনাদের নিয়ে আন্তরিকতার সাথে সমগ্র আলোচনা করব আপনার অবস্থান আমরা ক্লিয়ার হয়েছি আপনি আমাদের স্থানীয় যে শায়েখ আছেন আব্দুল হান্নান সাহেব হুজুর কাসেমি সাহেব ওনার বক্তব্যের সাথে যদি আপনি একমত হন আমাদের এ নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে মূলত কোনো দ্বিমত নাই মূলত আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই ওই পাবলিক কিছু আওয়ামদের কারণে কেউ এদিকে বাড়াবাড়ি করে ওই দিকে বাড়াবাড়ি করে এই কারণে আমাদের মধ্যে দ্বিমত করে ঢুকছে জাযাকাল্লাহ